রজব শাবানে বরকত দাও, রমজানে তুমি গুনাহ জড়াও। মারহাবা। রজব শাবানে বরকত দাও, রমজানে তুমি গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে তুমি গুনাহ জড়াও। ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রজব শাবানে বরকত দান করেন আর রমজান পর্যন্ত হায়াতটা আমাদের লম্বা করে বলেন আমিন। আমি 10টা টিপস দেব, জি 10টা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি মেনটেন করেন, এই 10টি বিষয়ের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার রমজানের রোজা দ্বারা তাকওয়া অর্জন করতে পারবেন, যে রোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আমি খুতবার ভিতরে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, আল্লাহ আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমি সহ সকলকে আমল করবার মতো তৌফিক দান করে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলেন কুতিবা আয় ফুরিদা, আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছে। কি ফরজ করেছে? as-সিয়াম মানে রমজানের রোজা। কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারীমে লাআল্লাকুম শব্দটা আসলে অর্থ হয় অবশ্যই, আর এমনি সাধারণত লাআল্লা শব্দের অর্থ হচ্ছে সম্ভবত, কিন্তু কোরআনে যখন এটা ব্যবহার হবে তখন অর্থ হয়ে যাবে অবশ্যই। আল্লাহ বলছেন তোমাদের উপরে কুতিবা আয় ফুরিদা, ফরজ করা হয়েছে যেমনি ভাবে কামা কুতিবা আয় কামা ফুরিদা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূল তাদের উপরে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি রোজা ফরজ করা হয়েছে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ পড়বেন। বারামান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, কুতিবা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিমধ্যে তোমাদের ভিতর থেকে যারা আগত হয়ে গেছে, যারা নবী রাসূল ছিল, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ধরাধামে ছিল, তাদের প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান রোজা ফরজ করেছিলেন। ধরন ভিন্ন ছিল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন কেন রোজা ফরজ করেছি? শোনো, একটা কারণ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রোজার মাধ্যমে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ পড়বেন না? মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজানা ফি riwayatin আখার তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার পড়েন। রাসূলের নূরানি জবান মোবারকে বলে, কোন গোলাম যদি তার জবান থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে সমস্ত ফাঁকা জায়গাকে সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহ তাআলা অপর কোরআনের ভিতরে বললেন, অপর আয়াতে, যার অন্তরে তাকওয়া আছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গোলামটা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রোজা ফরজ করা হয়েছে কি কারণে বলেন তো? তাকওয়া অর্জন করার কারণে। এই যে ভাইরা আমার, রজব মাস চলে গেল, শাবান শুরু হয়ে গেল। প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০০ বছর আগে যখন এই জমিনের বুকে ছিলেন, সব সময় রজব আর শাবান দুটি মাস দোয়া করতেন,
তার নূরময় হাত মোবারক আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে তুলে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও রাব্বুল আলামিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রাব্বুল আলামিন, রজব শাবানে বরকত দান করেন আর রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দেন। সুবহানাল্লাহ পড়বেন। ইচ অ্যান্ড এভরি সালাহ, ইচ অ্যান্ড এভরি টাইম, ইচ অ্যান্ড এভরি দোয়া, প্রত্যেকটি নামাজে প্রত্যেকটি সময় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। কি দোয়া করতেন ভাইয়ান আমার? ১,৫০০ বছর আগে বলতেন, ও রব্বুল আলামিন, রজব আর শাবানে বরকত দান করেন আর আমাকে রমজানের আগে পৃথিবী থেকে নিবেন না, কারণ আমি যদি রমজান পাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দরবারে তাকওয়া অর্জন করতে পারবো আর আমার উম্মত তাকওয়া অর্জন করতে পারবে, এই জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য হাদিস মোবারক থেকে প্রমাণিত, যারা মুমিন বান্দা আছেন ভাইয়ার আমার, সব সময় দোয়া করবেন রমজান যতটুকু আছে রমজানের আগ পর্যন্ত আল্লাহ রজব শাবানে বরকত দান করেন আর রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করেন। জানি না এখানে কারো রমজানের আগে কে চলে যান, কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই, কারণ আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, যেখানেই তুমি থাকো না কেন, যেখানেই তুমি অবস্থান করো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সীসা ডালা প্রাচীর তৈরি করো, তুমি যদি পৃথিবীতে অবস্থান করতে চাও, মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। পারবো নি? আল্লাহ পাক আবার বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার পড়েন। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে সময় প্রয়োজন, সময় সংক্ষিপ্ত ভাইয়ার আমার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন, গোলাম শোনো, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। ফাররাই ফিররুমানি, মৃত্যু থেকে পলায়ন করা, ফাররাই ফিররুমানি, পলায়ন করা। নবীকে বললেন, নবী আপনি জানায় দেন। কুল মানে নবী আপনি বলেন, যারা মৃত্যু থেকে পলায়ন করে তারা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক নবীকে বললেন, নবী গো আপনি জানায় দেন, মৃত্যু অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য ভাইয়ার আমার, যতদিন বেঁচে থাকবো রমজানের আগ পর্যন্ত রব্বুল আলামিনকে বলবো, রব্বুল আলামিন, ও আল্লাহ রজব শাবানে বরকত দান করেন আর রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করেন। কারণ আপনি যদি রমজান পেয়ে যান, রাসূল বলেন, কোন উম্মত যদি রমজানে একটা ফরজ আদায় করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললাম নবীর মাধ্যমে, নবী আপনি জানায় দেন তার একটা ফরজের মাধ্যমে ৭০ ফারিদাতান, ৭০টা ফরজের সওয়াব দান করা হবে। কোন উম্মত যদি একটা মাত্র নফল নামাজ পড়ে, একটা নফল আমল করে, একটা নফল আমল করে, রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি জানায় দেন একটা নফলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের সওয়াব দান করবে। এজন্য রমজান দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য যতদিন বেঁচে থাকবেন রমজানের আগ পর্যন্ত ইচ অ্যান্ড এভরি প্রেয়ার, ইচ অ্যান্ড এভরি টাইম, প্রত্যেক নামাজে প্রত্যেক দোয়ায় বলবেন, আল্লাহ রজব শাবানে বরকত দান করেন, রমজানে আল্লাহ আমার হায়াতটা পৌঁছায় দেন। বলেন আমিন। এই জন্য বলে না, রজব শাবানে বরকত দাও, রমজানে তুমি গুনাহ জড়াও। মারহাবা। রজব শাবানে বরকত দাও, রমজানে তুমি গুনাহ জড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে তুমি গুনাহ জড়াও। ঠিক কি না?
এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রজব শাবানে বরকত দান করেন আর রমজান পর্যন্ত হায়াতটা আমাদের লম্বা করে বলেন আমিন। আচ্ছা, যদি আমরা বেঁচে যাই, আল্লাহ যদি আমাদের বাঁচান, তাহলে রোজাটা তো কাজে লাগানো দরকার। আমি আপনাদের কাছে আই উইল গিভ 10 টিপস, 10টা টিপস দেব, শেয়ার করব। এটি যদি আপনি মানেন, আপনার রমজান উইল বি এন্টার প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। রমজানের মধ্য দিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ আমরা হিসাব না করার কারণে রমজান ঠিকই পাই, রোজা ঠিকই রাখি, কিন্তু হিসাব না করার কারণে, বুঝে শুনে হিসাব না করার কারণে রোজার মর্যাদা বুঝি না। এই জন্য নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই লোক। কোন লোক? যার টাকা বেশি সে বুদ্ধিমান না। রাসূল বললেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই লোক যে ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই লোক যে হিসাব করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। এজন্য বুদ্ধিমান হতে হবে, ঠিক না? আমি 10টা টিপস দেব, জি 10টা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি মেনটেন করেন, এই 10টি বিষয়ের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার রমজানের রোজা দ্বারা তাকওয়া অর্জন করতে পারবেন, যে রোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আপনি যদি তওবা করেন, কি করেন? এখন থেকে তওবা করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইলাল আখিরি আয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওহ মাই বিলিভার্স, ও বিশ্বাসী গোলামগণ, বিশ্বাসী বান্দাগণ, শোনো, তুবু, তোমরা তওবা করো আল্লাহ তাআলার কাছে। কেমন তওবা? তাওবাতান নাসুহা, তোমরা যদি বিশুদ্ধ তওবা করতে পারো, আল্লাহ পাক বলেন তোমার তওবার মাধ্যমে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আগের রমজান আমরা ঠিকমতো আমল করতে পারি নাই। রমজানের শিক্ষা 11 মাস আমল করা, 11 মাস আমল আমরা করতে পারি নাই। কিন্তু যদি আমরা এখন থেকে তওবা করি, আল্লাহ ও রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেন, মাফ করেন, আমি যেন সামনের রমজান আসার আগে আল্লাহ আমি যেন গুনাহমুক্ত হয়ে রমজানকে ইস্তেকবাল করতে পারি, রমজানকে যদি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই রমজান তোমাকে তাকওয়াবান বানাইবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন ও আল্লাহ আমাকে তওবাকারী বানায় দেন, তওবাকারী বানায় দেন। আর রমজান যখন আসবে আমি যেন গুনাহ না করি সেই তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার, আপনি যদি রমজান আসার আগ পর্যন্ত সব সময় রমজানের উপকারিতা কি শোনেন, রমজানের উপকারিতা আছে না, রমজান আল্লাহ কেন দিছেন এটার কারণ জানতে হবে না? আপনি যদি রমজানের উপকারিতা জানেন যে আল্লাহ তাআলা কেন রমজান দিলেন, এটা যদি আপনি জানেন, দেখবেন অ্যাস্ট্রোনাইজ হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন উপকারিতা জানলে, ঠিক না? কেউ যদি বলে ডায়াবেটিক্স রোগ নির্মূল হওয়ার উপকারিতা কি, ওইখানে মানুষ যে ভিড় করে, ঠিক না? কতক্ষণ কেউ যদি বলে ডায়াবেটিক্স এইটা খাইলে কমে, ওইটা মানুষ খায়। আপনি যদি উপকারিতা জানেন, রমজানে তাকওয়া অর্জনের উপকারিতা আপনি যদি এটা জানেন, তাহলে অবশ্যই রমজান বেশি করে আপনি এটার ভিতরে তাকওয়া অর্জন করতে পারবেন, ঠিক না? রমজানের উপকারিতা আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বললেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, রোজা আমার জন্য মানে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বললেন, রোজা আমার জন্য, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এর প্রতিদান নিজে আমি আল্লাহ তাআলা দান করব। নামাজ পড়লে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সব আপনাকে দিবেন। কত পরিমাণ দিবেন তাও রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যাকাত দিলে কত, রমজানে যাকাতে কত সওয়াব তাও রাব্বুল আলামিন বলে দিয়েছেন। হজ করলে কত সওয়াব তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
কিন্তু রমজানে কত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন কাউকে কিন্তু জানান না। আল্লাহ তাআলার নবীও তিনি বলেন নাই, আল্লাহ নবী বলেন উম্মত শোনো, রমজান আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রমজানের এই যে রেজাল্ট, রমজানের বিশ্বাস, রমজানের সফলতার নেয়ামত আল্লাহ তাআলা নিজে দান করবে। অফি রিওয়ায়াতিন আখার আও উজজা বিহি, আল্লাহু আকবার পড়েন, বলেন হাবিব, আল্লাহু আকবার। ও হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় দেন, অথবা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ নিজে দিব, অথবা আমি আল্লাহ তাআলা তার জন্য নিজেই প্রতিদান হয়ে যাব। এ ভাই, আল্লাহ যদি প্রতিদান হয় আর কিছু লাগবে না। আল্লাহকে যে পাইতে চায়, মারহাবা, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, এরপরে পারেন না, সবই যেন হয়ে যায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আরশ কুরসি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে। আল্লাহ যদি আপনার হয়ে যায়, পৃথিবীর সব কিছু আপনার হয়ে যাবে, কথা কান ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রোজা আসার আগে সব সময় চিন্তা করবেন রোজার উপকারিতা কি, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, রোজার ফজিলত আল্লাহ তাআলা নিজে দান করবেন। আরও হাদিস আছে, হাদিসগুলো জানবেন, তাহলে দেখবেন রমজান বেশি কাজে খাটাতে পারবেন। নাম্বার 3 হচ্ছে মানসিক প্রস্তুতি নেওয়া। কি নেওয়া? মানসিক প্রস্তুতি নেবেন। এখন আমাদের ব্যস্ততার সাহাবী আজমাইন রমজান আসার আগে পাগল হয়ে যেত, রমজানের আগে তারা কাজ কর্ম বন্ধ করে দিত, রমজানে কোনো কাজ করতো না। আর আমরা বাঙালিরা সারা বছর কাজ করি, রমজানে ডাবল কাজ করি, কথা কন ঠিক কিনা? রমজানে আমরা কোনো জিনিস কিনতে গেলে, বিশেষ করে লেবু, 10 টাকার লেবু 40 টাকা হয়ে যায়, ঠিক কিনা? বাকি 11 মাস 10 টাকারটা 10 টাকায় বিক্রি করে, রমজান পেলে কিন্তু দেখা যায় 40 টাকা লেবু হয়ে যায়। বাইরে আমার, এইগুলো আমরা কখনো রমজান থেকে ফায়দা হাসিল করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য রমজানের প্রস্তুতি, 1 নম্বর প্রস্তুতি, রমজানের আগেই কোরআন তেলাওয়াত শিখেন। আল্লাহু আকবার পড়েন। যদি রমজানের আগে 1 মাস সময় পান, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, রাসূল বলেন শোনো, এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 2টো জিনিস তোমাকে সুপারিশ করবে, এর ভিতর একটা জিনিস আল কোরআন, আর একটা জিনিস সিয়াম। কোরআন সুপারিশ করবে আর সিয়াম, রোজা সুপারিশ করে তোমাকে জান্নাতে নিবে। এই জন্য আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনি কোরআনের ফজিলত বুঝবেন না, কথা বলেন। কোরআন আপনি যদি পড়তে পারেন, যারা পড়তে পারেন না তারা যদি এখন ট্রাই করেন, রমজান এলেই তো কোরআন পড়তে পারবেন, ঠিক কিনা? নাম্বার 4, রমজানের মাসলাগুলো এখন থেকে ভালো করে জানবেন। অনেকে রমজানের মাসলা জানে না, কেমনে রোজা ভঙ্গ হয়, ঠিক কিনা? রমজানের মাসলা জানা এটাও কিন্তু ফরজ, এটা জানেন? যেই জিনিসের আমল ফরজ, ওই জিনিসের মাসলা জানাও ফরজ। আল্লাহু আকবার। রমজান ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, রমজানের মাসলা জানাও ফরজ। এই জন্য ভাইরা আমার, আপনারা চেষ্টা করবেন রমজানের মাসলাগুলা জানা। আল্লাহ পাক বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 5, আপনার কাজ রোজা আসার আগে বিগত বছরে কি করছেন হিসাব করবেন। 30টা রোজা রাখতে পারি নাই, রমজানে কাজ বেশি করছি, আজ কাজ বেশি করব না, হিসাব করবেন বিগত বছরের। ও রাব্বুল আলামিন, এবছর আমি যদি রমজান পাই বেশি কাজ করব না, ঠিক না?
আপনি কি কি করবেন হিসাব করবেন। রসুল বলছেন, হ্যাঁ, রসুলের একজন সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইক, এই তুমি হিসাব করো তোমার আমলের, তোমার উপরে আল্লাহ তাআলা হিসাব করার আগে। সুবহানাল্লাহ বলবেন না? কত দামি কথা। তুমি তোমার আমলের হিসাব করো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইক ওয়াজিনু ক্বাবলা আন তুজানু আলাইক, তোমার আমলটা একটু মাপো, তোমার আমল একটু পরিমাণ করো তোমার উপরে মিজানের পাল্লা ওঠার আগে, ঠিক কি না? এই জন্য আপনারা বেশি করে একটু হিসাব করবেন, আমি কি করলাম না। যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এই রোজার মাধ্যমে তাকে অর্জন করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সপ্তম নাম্বার, রমজান জুড়ে আপনি যে ইবাদতগুলো করবেন এটা রেজাল্ট হবে এই 2 মাসের উপরে। কিসের উপরে? এই যে রজব আর শাবান আছে না, এই রজব শাবানের যত বেশি আপনি রমজানের আমলটা প্র্যাকটিস করবেন, কি করবেন? প্র্যাকটিস মেক এ পারফেক্ট পারসন। আমরা প্র্যাকটিস করি না, কি করি না? আমরা প্র্যাকটিস করি না, ঠিক না? এই প্র্যাকটিস না করার কারণে সমস্যা। এজন্য প্র্যাকটিস করবেন কি রকম? দেখেন, প্রিয় নবীজি রমজানের আগে শাবান মাস পুরো রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে প্রিয় নবীজি জন্ম নিয়েছেন সোমবার, তিনি সোমবার রোজা রাখতেন। এরপরে প্রতি মাসে 3টা রোজা আছে, আইয়ামে বীজ, 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা প্রিয় নবীজি মৃত্যুর আগ পর্যন্ত রাখতেন। এখন যদি আপনারা একটু এই রোজাগুলো এখন থেকে রাখা শুরু করেন তাহলে বলেন আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে না? যখন রমজান পেয়ে যাবেন দেখবেন রোজা রাখতে আর কষ্ট হয় না, তখন চিন্তা করে হুজুর হারে একটা রোজা রেখে আর দাঁড়াইতে পারি না। না, আপনি যদি প্র্যাকটিস চালু রাখেন আপনাকে এই রমজানের রোজা রাখার পাশাপাশি তাকওয়া আপনি অর্জন করতে পারবেন। নাম্বার 8, 24 ঘন্টার হিসাব আপনাকে শিখতে হবে। কি ঘন্টার? রমজানের 24 ঘন্টা আপনি কেমনে ব্যয় করবেন? প্রথম রমজান আসলে কি করবেন? দ্বিতীয় রমজানে কি করবেন? 10 দিন রহমত, এরপর মাগফিরাত, এরপরে নাজাত। এই 10 দিন 30 দিন আপনি কি করবেন? হিসাব করবেন 24 ঘন্টা রুটিন। বুঝেন নাই? আপনি চিন্তা করবেন যে আমার প্রতিদিন সকালে আমি কোরআন তেলাওয়াত করব, সন্তানকে পাঠাবো, আর স্ত্রীকে বলবো তুমি আসরের পরই তোমার সব কাজ শেষ। অনেক সময় মা আর বোনরা পেজু আর ওই কি বলে চপ বানাইতে বানাইতে আজান হয়ে যায়, তারা নিজেরা আমল করতে পারে না, ঠিক না? এই জন্য বলবেন সব ইউ হ্যাভ টু মেনটেন দিস সিচুয়েশন, এটা তোমাকে রক্ষা করতে হবে, বুঝছেন? এরপরে আপনি যদি হিসাব করেন যে আমি 24 ঘন্টা কি করব, সব হিসাব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবে। নাম্বার 9, খেয়াল করবেন, এই 2টা বলেই আমি 3 মিনিট শেষ করে দিচ্ছি। 9 নাম্বার আমল আপনি যদি এখন থেকে করেন তাহলে আপনার রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবেন। রজব শেষ, শাবান যখন আসবে, শুরু হয়ে গেছে, শাবানের শেষ দিকে দেখবেন রমজানের চাঁদ উঠছে। সুবহানাল্লাহ পড়বেন না? রমজানের চাঁদ উঠলে রসুল দোয়া করতেন, আপনি আপনার ছাদে যাবেন যেদিনকার চাঁদ উঠবে, অথবা উঁচু পাহাড় আছে যাবেন, দোয়া করবেন। রসুল শিখাই দিয়েছে তুমি যখন চাঁদ দেখবা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতু ওয়াল ইসলামে রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজির হাদিস, প্রিয় নবীজি বলছেন তুমি চাঁদের দিকে তাকায়া বলবা আল্লাহ ও রাব্বুল আলামিন এই চাঁদটাকে ঈমানের সহিত, নিরাপত্তার সহিত, আল্লাহ শান্তির সহিত আমাদের উপরে নাজিল করেন। আর চাঁদের দিকে বলবেন আঙ্গুল ইশারা দিয়া, ওই চাঁদ রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, চাঁদ তোর রব আল্লাহ আর আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি হাত দিয়ে ইশারা করতেন, ওই চাঁদ রাব্বি আমার রব আল্লাহ, ও রাব্বুকাল্লাহ তোর রব আল্লাহ। এরপরে বলতেন আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা, শান্তি, সব কিছুর জন্য রব্বুল আলামিন আমাদের উপরে আপনি নাজিল করেন। সুবহানাল্লাহ। 10 নাম্বার পরামর্শ দিয়ে শেষ করছি। একটা কথা মনে করবেন, আল্লাহ বলছেন গোলাম শোনো, উদউনি আস্তাজিব লাকুম, রসুলের মাধ্যম বলছেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব।
গোটা রমজান আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক কিনা? আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মগজ, ঠিক কিনা? আপনার যদি 10 নাম্বার টিপস, এইটা সবচেয়ে দামি, সব সময় যদি দোয়া করেন রব্বুল আলামিন, তাহাজ্জুদের সময় আল্লাহ বলে, গোলাম হাল মিন মুস্তাগফিরিন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, হাল মিন মুস্তারজিকিন, কার রিজিক লাগবে রিজিক চাও। তুমি যদি দোয়া বেশি করো, এই জন্য রাসূলুল্লাহ সব সময় দোয়া করতেন, দোয়া। এই জন্য রমজান আসার আগে দোয়া করা দরকার আছে না নাই? 10 নাম্বার টিপস হচ্ছে দোয়া করবেন, আল্লাহ রোজা আমারে দেন, সন্তানকে দেন, রোজায় হায়াত দেন, আল্লাহ বরকত দেন, সুবহানাল্লাহ বলেন। এই 10টা টিপস, 10টা নসিহা, 10টা পরামর্শ যদি আপনি ফলো করেন, আই হোপ দ্যাট ইউ উইল এন্টার দ্য প্যারাডাইস, আপনি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবেন, সুবহানাল্লাহ বলবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।